আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস। এই সেনা দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কথা বলেছেন। তিনার বক্তব্য থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তার মধ্যে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। ওয়াকারুজ্জামান একদম স্পষ্ট ভাষায় বলেছে, পিলখানা হত্যাকাণ্ডে যে সকল সেনা সদস্য নিহত হয়েছে এদের প্রকৃত হত্যাকারী হচ্ছে বিডিআর সদস্যরাই। বিডিআর সদস্যরা যদি সেনা সদস্যদের হত্যা করে থাকে তাহলে অবশ্যই বিডিআর সদস্যরা অপরাধী। তাহলে বিডিআর সদস্যদের হত্যা করেছে কারা? বিডিআর সদস্যদেরও নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বিভিন্ন মাধ্যম সূত্র এবং অনলাইন বিভিন্নভাবে যদি ঘেঁটে দেখা হয় তাহলে জানা যায় বাংলাদেশের বিডিআর ট্রানজিটের কাণ্ডে আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় যোগসাজশ রয়েছে। তাদের মূল টার্গেটই ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া এবং সেনা সদস্যদের মনোবল ধ্বংস করে দেওয়া। আজকে 25শে ফেব্রুয়ারি সেনা দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনিও বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সাথে আওয়ামী লীগ সরকারের সদস্যরা জড়িত রয়েছে। তবে ওয়াকারুজ্জামানের কথা একেবারে স্পষ্ট, যে সকল বিডিআর সদস্যদের বিচার করা হয়েছে তারা প্রকৃত অপরাধী। আর এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যদি বেশি ঘেটাঘেটি করা হয় তাহলে ন্যায় বিচার ভেঙে পড়বে, আর এটা অবশ্যই ভালো না। বাংলাদেশের 18 কোটি সাধারণ নাগরিকরা চায় পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত পক্ষে কারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। বিডিআর সদস্যরা যদি সেনা সদস্যদের হত্যা করে থাকে অবশ্যই তাদের বিচার হয়েছে, আরও বিচার হবে। তবে বিডিআর সদস্যদের কারা হত্যা করেছে তা নিয়ে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 24শে জানুয়ারি থেকে এই কমিশনের যাত্রা শুরু হয়েছে। 3 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আর এই প্রতিবেদন অনুযায়ী বিডিআর সদস্যদের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপরাধ বিডিআর সদস্যদের জেলে রাখা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়া হোক।